সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে স্ন্যাক্স তৈরি করলাম। আপনারা এভাবে অবশ্যই বাড়িতে। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু কেটে নিচ্ছি। আর আজকে আমি বানাবো আলু দিয়ে ম্যাগি দিয়ে স্ন্যাক্স। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি লেবুটা গ্রেট করে নিচ্ছি। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আলু আমি ছুলে নিচ্ছি। আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি। সবগুলো আলু আমি গ্রেট করে নিয়েছি। এবার আলুটা আমি ভালো করে মেখে নেব। আমি গুঁড়ো করে নিচ্ছি। আমি গুঁড়ো করে নিয়েছি, এবার বাটিতে ঢেলে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লেবু গ্রেট করে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়া, কালো জিরে, বিট লবণ, ধনিয়ার গুঁড়া, এখানে গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার সব উপকরণ একসঙ্গে মেখে নেব। উপকরণ মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এবার একটু সরষের তেল দিয়ে আর একবার মেখে নেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা তৈরি করার জন্য বেসন দিয়ে দিচ্ছি। 2 চামচ সুজি, দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। সবগুলো উপকরণ মেখে নিব। সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমি স্ন্যাক্সটা বানিয়ে নেব। এবার আলুটা আমি লেঞ্চার মতো শেপ করে নেব। এই সাইজের আমি বানিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা। এবার আমি আলুর গায়ে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি ম্যাগিটা উপরে লাগিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলি বানিয়ে নিব। গরম হয়ে গেছে। এবার আমি বানিয়ে রাখা স্ন্যাকটি ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। সবগুলি স্ন্যাক্স আমি এভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একবার হলো বাড়িতে এভাবে স্ন্যাক্স তৈরি করে খাবেন, খুব ভালো লাগে খেতে। এভাবেই সবগুলো আমি স্ন্যাক্স ভেজে নেব। আমি খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে স্ন্যাক্স তৈরি করলাম। আপনারা এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি। এখন কতটা সুন্দর হয়েছে। উপরটা মচমচে, ভিতরটা একদম তুলতুলে নরম।